আচ্ছা, এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোক কাকে বলা হয় আর এটার ব্যবহার কিভাবে করতে হয়। আমরা পেন টুল দিয়ে অলরেডি একটা শেপ আর্ট করা শিখেছি, তাই না? সো ধরেন এটা একটা শেপ, এটাকে আমরা ছোট করলাম। ছোট করব হলো সিলেকশন টুল দিয়ে। শিফট চেপে ধরলে এটার আকার অনুযায়ী ছোট হবে, আর শিফট ছাড়া চিপলে এটা আমরা যেভাবে চাই সেভাবে ছোট করতে পারবো। সো আমরা শিফট চেপে ধরে এটাকে ছোট করে নিলাম। তো এখানে আনলাম, এটাকে একটু জুম করে নিই। আমরা এর আগে মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছি ফিল কালার বলতে বোঝায় মাঝখানের যে রং সেটাকে, তাই না? আর স্ট্রোক কালার বলতে বোঝায় সাইটের যে কালার বা বর্ডার সেটাকে। এখন দেখেন আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করলে উপরে একটা অপশনস আসছে, দুইটা অপশনস, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, তাই না? এখন এটা হচ্ছে ফিল কালার। কি কালার? সো এখানে ক্লিক করে আমরা যদি এখানে অন্য কালার সিলেক্ট করি, দেখেন এর ফিল কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন ফিল কালার একটা কালার আমরা অ্যাপ্লাই করছি, কিন্তু স্ট্রোক কালারের এখানে একটা ক্রস দেয়া আছে, তার মানে এখানে কোনো স্ট্রোক। তো স্ট্রোক যেহেতু নাই, আমরা এখন যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখেন আমাদের এখানে কোনো স্ট্রোক নাই, আছে কি? আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে স্ট্রোক কালার এখানে ক্লিক করে আমরা এই কালারটা দিলাম। এখন দেখেন তো আসছে না? আসছে বর্ডার। এখন এটাকে এই শেপটায় ক্লিক করার পর আমাদের এখানে স্ট্রোকের একটা মাপ দেওয়া আছে 1 pt, তাই না? সো এটাকে একটু জুম করি। এখন 1 pt এখানে ক্লিক করে আমরা যদি 5 pt দেই, দেখেন বড় হয়ে গেছে না? বোঝা গেছে এখন স্ট্রোকটা কি? এখন আমরা যদি স্ট্রোক অফ করতে চাই, তাহলে এই যে স্ট্রোকের অ্যারো আছে এখানে ক্লিক করব, এই যে প্রথম আছে নান, এটাতে ক্লিক করব। ওয়েট, আমরা এটা সিলেক্ট করলাম, এখান থেকে নান করে দিলাম, চলে গেছে। এখন আবার এটা সিলেক্ট করলাম, ফিল কালার থেকে আমরা এটাকে যদি নান করে দেই, চলে গেছে না? আবার স্ট্রোক কালারটা যদি আমরা এখান থেকে একটা স্ট্রোক কালার দেই, আসছে? বোঝা গেছে এখন? এটা হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোকের কাজ। এখন দেখেন আপনার এই স্ট্রোকের এখানে আপনি সাইজ ছোট বড়, এটা সিলেক্ট করলে সাইজ ছোট বড় করতে পারবেন, সিলেক্ট না করলে সেটা কাজ করবে না। আবার স্ট্রোকে ক্লিক করলে আপনি এখানে স্ট্রোকগুলো বাঁকা হবে নাকি সোজা হবে, মাথাগুলো এই যে দেখেন এখানে বাঁকা হয়ে গেছে, গোল হয়ে গেছে না? রাউন্ড। ক্যাপটা আসলে কেমন হবে? তো আমরা এটা সিলেক্ট করলাম, আবার যদি এটা দিই তাহলে সরাসরি কাটা দেখা যাচ্ছে। আবার এটাতে ক্লিক করলে, সরি, এই যে এটাতে ক্লিক করলে রাউন্ড হয়ে যাচ্ছে। আবার দেখেন আমাদের স্ট্রোকটা আমাদের শেপের বাইরে হবে না ভিতরে হবে, শেপের কালারটা আমরা একটু অ্যাপ্লাই করি, এটা দিলাম। এখন দেখেন আমাদের যে স্ট্রোকটা অ্যাপ্লাই হয়েছে শেপের ভিতরে অর্ধেক বাইরে অর্ধেক, তাই না? সো আমরা স্ট্রোকে ক্লিক করার পর যদি এই যে এটা কিন্তু মিডিলে দেয়া আছে, সেন্টার, আমরা যদি এটা দিই তার মানে ভিতরে চলে আসছে, এটা দিলে বাইরে। বুঝতে পারছেন এখন স্ট্রোক কিভাবে কাজ করে? আর আমরা যদি আরেকটা শেপ নেই, ধরেন এটা একটা শেপ নিলাম, এখন এটার ফিল কালারের আরেকটা ওয়ে আছে চেঞ্জ করার। এই যে এখানে আমাদের দুইটা কালার আছে না? এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক। তো এখানে আমাদের কালার প্যানেল আসবে, এরকম আমরা কালার প্যানেল থেকে মেনটেন করতে পারবো। আমরা যেহেতু ফিল কালার যদি এখান থেকে ক্লিক করে এখানে সেট করি, এই কালার দিতে পারবো, অথবা এখান থেকে আমরা যদি অন্য কালার দিই তাহলে ক্লিয়ার হবে। এটা দিলাম। আমরা যদি এই যে এখানে ক্লিক করি, ধরুন ফিল কালারটা উপরে আছে না, এই মুহূর্তে আমরা এটা দিলাম, অফ হয়ে গেল। আবার এখানে ক্লিক করে আবার কালার সিলেক্ট করলাম, কালারটা অ্যাপ্লাই হলো। আবার এই যে সুইফটিং একটা কি আছে, সোয়াপ ফিল, এটাকে ক্লিক করলে এটা উপরে এটা চেঞ্জ হবে, এক্সচেঞ্জ হবে। বোঝা গেছে? সো আমরা এভাবে সরাসরি চেঞ্জ করতে পারবো, এই কালার ভিতরে উপরে করতে পারবো। এখন আবার যদি এই স্ট্রোক কালারে ক্লিক করি, এই কালারটা দেখেন উপরের দিকে চলে আসছে না? এখন আমরা যদি এখানে ক্লিক করি, এটা অফ হয়ে যাবে। হ্যাঁ, স্ট্রোক কালারটা আপনি এখান থেকেও নিতে, ধরেন এই যে এটা ফিল কালার আছে শুধু, তাই না? ধরেন এই শেপটাতে ফিল কালার আছে, আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, এবং কালারটা সিলেক্ট করেন, দেখেন এখানে চলে আসছে। এখন আপনি সাইজটা এখান থেকে বাড়ায় দিতে পারবেন। সো বাড়ায় দিলাম, হয়ে গেল। ক্লিয়ার? সো এভাবে আমরা আমাদের এই যে ফিল কালার বা স্ট্রোক, ফিল বা স্ট্রোক, এই দুইটাকে আমরা ম্যানেজ করতে পারি। দেখেন এটার এই পাশে কোনো দাগ নাই, এটা একটা ফিল, তাই না? সো এটারে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করে দিই, ধরেন এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, দেখেন কালার আসছে কি? সো ছোট করলে দেখা যাচ্ছে না, কারণ এটার সাইজ ছোট। সো এখান থেকে আমরা বাড়ায় দিই 5। এখন বোঝা যাচ্ছে? এইভাবে আমরা ফিল দিব। এখন এটার যদি ফিল অফ করতে চাই, এটা ক্লিক করব, এখানে ক্লিক করে
এটা দিব, অথবা এই যে এটা ক্লিক আছে এখান থেকে আমরা এটাতে ক্লিক করলেই এই যে অফ হয়ে গেল। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ।